যে গল্পটা সম্পূর্ণ কাল্পনিক আর সমাজের সাথে এর কোনো মিল নেই। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। শিবপুর নামে একটা ছোট্ট গ্রাম, যেখানে অল্প কিছু পরিবার থাকে। রতন, তার স্ত্রী পার্বতী আর তাদের একমাত্র মেয়ে রিমা, এই তিনজন নিয়ে তাদের পরিবার। রিমা এখন ২২ বছরের যুবতী। গ্রামের মেয়ের ২২ বছর বয়স মানে অনেক বয়স, তাই রতন ওর বিয়ের ব্যাপারে খুব চিন্তায় আছে। ঘটক হরি পাশের গ্রামের লালটু মল্লিকের ছেলের সাথে রিমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। লালটু আর ওর স্ত্রী মোহিনী রিমাকে দেখে যায় আর তাদের পছন্দ হয়ে যায়। তাই রতন আর পার্বতী এখন গ্রামের জমিদার মহিম হালদারের বাড়িতে যাচ্ছে, কারণ সেদিন লালটুর স্ত্রী মোহিনী যা বলেছিল, দেখো বাপু রতন, আমার বড় ছেলের বিয়েতে বড় বৌমার বাবা অনেক দামি দামি গহনা ৫০,০০০ টাকা নগদ দিয়েছিল, কিন্তু আমার ছোট ছেলের তোমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাই বেশি কিছু চাইব না, শুধু ছেলের গলার সোনার চেন আর মেয়ের হাতের বালা আর ৩০,০০০ টাকা নগদ দিলেই হবে। রতন চলেছে মহিম হালদারের কাছে তার একমাত্র সম্বল, তার জমিটুকু বিক্রি করার জন্য। গরিবদের তো এটাই জীবন, নিজেদের শেষ সম্বলটুকুও নিজের ছেলেমেয়ের জন্য দিয়ে দিতে হয়। বাবা মায়ের কাছে মেয়ের সুখ নিজের সুখ, তাই তো তারা এত কষ্ট সহ্য করে। রতন মহিম হালদারদের বাড়িতে প্রবেশ করে। মহিম হালদার তাকে জিজ্ঞাসা করল, রতন, এই জমি দিয়ে সারা বছর চাষ করে তোমার সংসার চলে, বিক্রি করে দিলে সারা বছর চলবে কি করে তোমাদের? রতন বলল, মেয়েটার বিয়ে দিয়ে দিলে তো আর বাড়িতে আমি আর পার্বতী, আমি দিন মজুরি করে দিন কাটিয়ে দেব। এইটাই গ্রামের নীতি। মেয়ের বিয়েতে যদি পণ না দেয়া হয়, তাহলে মেয়ের বিয়ে আর হবে না। তাই তো আজ রতনকে নিজের সবটুকু দিয়ে দিতে হচ্ছে মেয়ের সংসার হবার জন্য। বিয়ের দিন চলে এলো। রতনের একমাত্র মেয়ে, তাই সে বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখেনি। অনেক মানুষকে বিয়েতে দাওয়াত করেছে। পুরোহিত মশাই সন্ধে ৬:৩০ বিয়ের লগ্ন ঠিক করে দিয়েছে। সমস্ত রকম আয়োজন হয়ে গিয়েছে। ঠিক এমন সময় লালটু মল্লিকের স্ত্রী মোহিনী এসে উপস্থিত হয় রতনের বাড়িতে। বর না এসে শুধু মোহিনী একা এসেছে, এটা দেখে রতন আর তার স্ত্রী পার্বতী খুবই অবাক হয়। খেয়ে বাপু রতন, যখন মেয়ের বিয়ের পণ দেবার মুরদ নেই, তো বিয়ের কথা কেন আগে বাড়িয়েছিলে? কথাগুলো শুনে রতন আর তার স্ত্রী পার্বতী অবাক হয়ে যায়। রতন অবাক হয়ে বলে, আপনাদের চাহিদা মতো সব কিছুই হরিরাতে পাঠিয়ে দিয়েছি, আপনি এসব কি বলছেন? মোহিনী বলে, সব মিথ্যা কথা, হরি একটা কানা করিও আমাদের দেয়নি। এই বলে মোহিনী আবার বলে, যেহেতু পণের জন্য তোমরা আমাদের সাথে ২ নম্বরই করেছ, তাই আমি এই বিয়ে ভেঙে দিলাম। এই বলে সে চলে গেল। রতন আর পার্বতীর কোনো কথাই মোহিনী শোনে না। অনেক কাকুতি মিনতি করেও কোনো কাজ হল না। এইদিকে গ্রামের লোকেরা নানান কথাবার্তা বলতে লাগল। রিমাকে সবাই কুলক্ষণা, লগ্নভ্রষ্ট বলতে লাগল। তাহলে কি হরি সমস্ত টাকা পয়সা সোনা গয়না নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে? পরের দিন সকালে রতনের বাড়ির সামনে মানুষের ভিড় দেখা গেল, কারণ ভেতরে ৩টে দেহ মাটিতে পড়ে আছে। রতন, তার স্ত্রী পার্বতী আর তার মেয়ে রিমা।